এখন একটা ওয়েভের মধ্যে এরকম তো অনেক পয়েন্ট আছে যারা সেম ফেজে আছে। জি স্যার। আছে না? অনেক পয়েন্ট আছে। হ্যাঁ। তো আমরা যদি ওই সেম ফেজের পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে জয়েন করি, সেম ফেজের পয়েন্টগুলোকে যদি আমরা একটা কি দিয়ে জয়েন করি, লাইন দিয়ে আর কার্ভ দিয়ে জয়েন করি, সেই লাইন বা সেই কার্ভটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। যেমন এটা ক্রেস্টের কার্ভিং এখানে কিরকম, ফ্রম আপ টু ডাউন। এটা ক্রেস্ট কার্ভিং কিরকম, আপ টু ডাউন। তাহলে এই পার্টিকুলার ফেজ আর এই পার্টিকুলার ফেজ সেম না? তাহলে দেখো তো এই পার্টিকুলার যা ডিসটেন্স, এই পার্টিকুলার সেই একই ডিসটেন্স, তাই না? তারপরে এই পার্টিকুলার যা ওয়েভ কার্ভিং, এই পার্টিকুলার সেই একই ওয়েভ কার্ভিং, ইয়েস, তাই না? ইয়েস। তাহলে এই দুটো পার্টিকেল কি সেম ফেজে আছে না? ডিসটেন্স সেম, ডিরেকশন সেম, কার্ভিং সেম, সবই তো সেম। তাহলে এই পার্টিকেল সেম ফেজে আছে না? ইয়েস। তাহলে আমরা যদি এখন এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা যদি জয়েন করি, সেই লাইনটাকে আমরা কি বলবো, ওয়েভ ফ্রন্ট। যাই এটা থেকে বড় ছোটটা ফ্রি হ্যান্ড জয়েন, বুঝো? হ্যাঁ, এত স্কেল দিয়ে রাখছে। ওয়েভ ফ্রন্ট। ওয়েভ, শোনো, ওয়েভ ফর্ম আর ওয়েভ ফ্রন্ট কিন্তু ডিফারেন্ট। ওয়েভ ফ্রন্ট হচ্ছে পার্টিকেলরা এখন যে পজিশনে আছে সেই পজিশনগুলোকে জয়েন করছে, এটা হচ্ছে ওয়েভ ফর্ম, এই যে এটা। আর ওয়েভ ফ্রন্ট হচ্ছে যে পার্টিকেলগুলো একই ফেজে আছে এবং একই লেন্থে, মানে একই ফেজ মানে তো এইগুলা। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট সেম থাকতে হবে, Direction. ওয়েভের কার্ভিংটাও Same সেম থাকতে থাকতে হবে। মেজারমেন্ট বলো। যদি সেম থাকে তাহলে আমরা বুঝবো সেম ফেজ। আচ্ছা স্যার, হ্যাঁ, সাপোজ মানে ওইটা হচ্ছে মানে হাইটটা সেম কিন্তু একটা হচ্ছে ধরেন থিক আর একটা হচ্ছে থিন, তাহলে ঠিক আর থিন মানে মানে স্যার ওই ওয়েভটার ফ্রিকোয়েন্সি মানে কম, মানে বেশি আর ওটাই কম, তাও হবে। সেম ফেজে যে পার্টিকেলগুলো থাকবে ওদেরকে আমরা যে লাইন বা কার্ভ দিয়ে জয়েন করব, সেটাকে আমরা কি বলবো, ওয়েভ ফ্রন্ট। তাহলে এই যে এগুলো সব ক্রেস্ট না? তো ক্রেস্ট গুলোকে আমরা